আমার মুসলমান ভাইরা রে আমার, হারামের পরিণতি কি আমরা যদি একটু এই বিষয়ে আলোচনা করি তারা আমরা বুঝতে পারবো হারামটা কত ভয়াবহ একটা জিনিস। আমরা তো হারাম খাই, কখনোই ভাবি না এই জিনিসটা খেলে আমার যে ক্ষতি হবে, দুনিয়া আখিরাতের ভিতরে মারাত্মক ভয়ানক অবস্থা আমার হয়ে যাবে, এটা কখনোই ভাবি না। এই জন্য আমাদেরকে হারামের পরিণতি সম্পর্কে একটু জানা দরকার। কিতাবের ভিতরে আসছে হারাম মাল দ্বারা গঠিত শরীর কোনোদিন জান্নাতে যাবে না। হারাম মাল খেয়ে যার শরীরটা গঠন হয়েছে সেই মালটা জান্নাতে যাওয়ার উপযুক্ত না, সেটা জাহান্নামেরই কেবল উপযুক্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানান নারু আওলা বিহি। নবীজি বলেন, হারাম ভাবে উপার্জিত সম্পদ দ্বারা যার শরীরের রক্ত বংশ গঠন হয়েছে সেই শরীরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, বরং এই শরীরটা হলো জাহান্নামের উপযুক্ত। এই কারণে মুসলমান হারাম খাবার খাওয়া যাবে না। হারাম খাবার খাইলে যে রক্তগুষ্ঠ সৃষ্টি হয়, এটা দ্বারা দিলের নূর নষ্ট হয়ে যায়। এর দ্বারা দিলের ভিতরে একটা অন্ধকার পয়দা হয়, দিলে একটা মরিচিকা ধরে যায়। এমন একটা মরিচিকা হবে, এমন একটা মরিচিকা, যেই মরিচিকার কারণে কোনোদিন আপনি ভালো কাজ করার মতো মন মানসিকতা দেখতে পারবেন না। হারাম কাজ খাইলে মনের ভিতরে এমন একটা মরিচিকা পড়বে, যে মরিচিকা পড়ার কারণে আপনি সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা আপনার হবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার করতে মনে চাবে না, নামাজ বেশি পড়তে মনে চাবে না, ভালো কাজ করতে মনে চাবে না, এবং কি আপনার মনের ভিতরে সদা সর্বদা গুনাহের দিকে আপনার মনটা ধাবিত হবে। এই হলো হারাম খাবার ভয়াবহ অবস্থা। কিতাবের ভিতরে এমন আসছে, যদি আপনি হারাম খান, হারাম দ্বারা আপনার শরীর গঠন হয়, তাহলে আপনার যে হাত আছে, হাত দ্বারা কোনোদিন আপনি ভালো কাজ করার সামর্থ্য পাবেন না। ভালো কাজ করার তৌফিক আপনার হাত দ্বারা হবে না। পা দ্বারা আপনার ভালো কাজের দিকে অগ্রসর করার তৌফিক আপনার হবে না। আপনার এই কর্ণ দ্বারা আপনি কোনোদিন ভালো জিনিস শোনার তৌফিক পাবেন না। আপনার নাক দ্বারা কোনোদিন ভালো জিনিসের ঘ্রাণ নিতে পারবেন না। আপনার জবান দ্বারা ভালো কথা বলার সুযোগ আপনার হবে না। শুধু আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খারাপ কাজই সংগঠিত হবে। খারাপ কাজে আপনাকে, আপনার এই দেহটাকে কাজে লাগবে, ভালো কাজে আপনার কোনোদিন অংশগ্রহণ করার তৌফিক হবে না। এই হলো হারাম খাবারের ভয়াবহ অবস্থা। আপনার গান শুনতে ভালো লাগবে, যাত্রায় যেতে ভালো লাগবে, নাট্য মঞ্চে যেতে ভালো লাগবে, বাজারে গিয়ে বসে থাকতে ভালো লাগবে, টিভির সামনে গিয়ে বসে থাকতে ভালো লাগবে, কোরআনের সামনে আপনার বসতে ভালো লাগবে না, দিনী মজলিসে বসতে ভালো লাগবে না, কোরআন হাদিসের মজলিসে আপনার বসতে মনে চাবে না। কারণ আপনার এই পেটের ভিতরে হালাল খাবার প্রবেশ করে নাই। এই কারণেই আপনার ভালো কাজ করতে মনে চাবে না। এই জন্যে আমি আপনাকে সর্বদাই ভালো খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে, তাহলেই আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আপনার সবচেয়ে সহজ হবে। কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, সকলেই যাকে চিনি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। এক যুবক নববিবাহ করেছেন। বিবাহ করার কিছুদিন পরে স্বামী ঘরের ভিতরে বসা, তার স্ত্রী এসে স্বামীর কানে কানে বলল, স্বামী যান, তাহলে স্বামী শুনেন একটা সুসংবাদ আছে। স্বামী বললেন, কি সুসংবাদ দিবা? তাড়াতাড়ি দাও দাও, কি সুসংবাদ আমার জন্য বলে দাও। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্ত্রীটা সুন্দর করে তাকে এমন সুসংবাদ দান করলো, বলে কানে কানে, স্বামী গো, আপনি তো বাবা হতে চলেছেন। স্বামীকে বলতেছেন, স্বামী বাবা হইতেছেন। পরক্ষণেই স্বামী আর স্ত্রী একটা মজলিসে বসলেন। দুইজনে মিলে বসে পরামর্শ করলেন, আচ্ছা তোমার গর্ভে তো আমার সন্তান। স্বামী বলতেছেন,
তোমার গর্ভে আমার সন্তান। এখন আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয় এবং বর্জনীয় আমাদেরকে ফলো করতে হবে। স্ত্রী বলেন, কি করণীয় আর কি বর্জনীয় বলে দেন, আমি সব করণীয়গুলো আমি আদায় করব আর সব বর্জনীয় আমি এগুলো বর্জন করব। বললেন, সর্বপ্রথম যেটা সেটা হলো, তোমার পেটে আমার সন্তান যতদিন পেটের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত তুমি কোনো হালাল খাবার খাবে না। হারাম খাবার তোমার পেটে যেন ঢুকে না। শুধু হারাম নয়, সন্দেহজনক কোনো খাবার যেন তোমার পেটের ভিতরে না যায়, এটা আমার একটা আবদার। এবং কি কখনো মিথ্যা কথা বলবা না, কারো পরনিন্দা বর্দ কারো জন্যে, গীবত চুগলখড়ি এগুলো করবা না। সদা সর্বদা কোরআনুল কারীমের তেলাওয়াত, নামাজ, ভালো কাজে তোমার সময়টা ব্যয় করবা। স্ত্রী বললেন, জি হ্যাঁ, আমি আপনার কথা মতো আমার সময়টা ব্যয় করব। কোনোদিন আমি হারাম জিনিস খাবো না, সদা সর্বদাই হালাল খাবারটা খাবো। আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবো না, কোনোদিন আমি অন্যের নিন্দা এবং গীবত পরনিন্দা করব না। এইভাবে সময় কাটতেছে। কিন্তু মাঝপথে একদিন একটা হারাম খাবার এই স্ত্রীর পেটের ভিতরে ঢুকে গেছে। সেটা কি? যেই বাড়ির ভিতরে এই স্ত্রী থাকেন সেই বাড়ির একটা উঠান ছিল, উঠানের পাশে একটা বিশাল বড় আরেক বাড়ির বড়ই গাছ এসে সেই উঠানের মধ্যে একটা ডাল চলে আসছে। স্ত্রী একদিন উঠান ঝাড়ু দেওয়ার সময় তার সামনে টপ করে একটা সুন্দর পাকা টকটকা বড়ই পড়ে গেল। স্ত্রী সেই বড়ইর লোভ সামলাইতে না পারে সেটা খুঁটে মুখে দিয়ে খেয়ে ফেলছে। এই খবর স্বামী জানে না, চলে গেছে, সময় চলে গেছে। স্ত্রী তো মনে করছে এটা কিছু হবে না, একটা বড়ই খাওয়ার কারণে আমার তেমন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। পরক্ষণে যখন তার সময় হয়ে গেল, ডেলিভারি বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর সেটাকে সুন্দরভাবে লালন পালন করতেছে। বাচ্চাটা আস্তে আস্তে তাদের মায়া মমতায় ভালোবাসায় বড় হইতেছে। একটা সময় এমন চলে আসলো, বাচ্চাটা বাবার সাথে চলতে পারে, হাত ধরে হাঁটতে পারে, এরকম সময় চলে আসলো। একদিন হঠাৎ তার বাবাই পাশে হাঁটে যাবে, বের হয়েছে, সন্তান তার সাথে যাবে। কোনোভাবেই সন্তানকে রেখে যেতে সম্ভব হলো না। বাবাই বাধ্য হয়ে সন্তানকে সেই দিকে, হাটের দিকে সন্তানকে নিয়েই রওনা হলেন। হওয়ার পর যখন হাটের মধ্যে চলে গেলেন, হাটের ভিতরে পাশ দিয়ে তো নানা ধরনের জিনিসপত্র নিয়ে মানুষ বসে থাকে। সময়টা ছিল বড়ইয়ের সিজন, বড়ই নিয়ে অনেক মানুষ বসে আছে। সন্তান নিয়ে সেই লোকটা হেঁটে যাইতেছে, যাবার পরে পাশে এক লোক বিশাল এক ঝাঁকা নিয়ে বড়ই নিয়ে বসে আছে, বড়ই বিক্রি করার জন্য আসছে। সন্তানটা যখন তার সাথে সাথে যায়, সেই মুরব্বীর বড়ইয়ের ঝাঁকা দেখে সেখান থেকে থাবা মেরে একটা বড়ই নিয়ে নিচ্ছে। বেচারা তো হুজুর মানুষ, লজ্জায় সে মুখ দেখাইতে পারতেছে না। আমার সন্তান আরেকজনের সেই ঝুড়ির ভিতরে বড়ই থাবা মেরে নিয়ে নিছে। মানুষ তো বলবে, হুজুর মনে হয় সন্তানকে কোনো শিক্ষা দেয় নাই, হুজুর লজ্জা পাইতেছে। আর আগায় নাই, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে চলে আসছে। সন্তানকে নিয়ে বাড়িতে যাওয়ার পর বউকে ডাক দিয়ে বলে, এই বউ এদিকে আসো। তার মুখের ভিতরে এমন ভয়ঙ্কর রূপ দেখা যাইতেছে, আর রাগ, চেহারাটা লাল হয়ে গেছে। স্বামীকে বলতেছে, একটা কথা তোমাকে বলতে হবে, যদি না বলো তোমাকে আমি মেরে ফেলবো। সত্য কথাটা তুমি আমাকে বলবা, না হয় তোমার আজকে শেষ দিন। বলে, কি বলেন স্বামী, কি কথা বলেন, আমি বলবো ইনশাআল্লাহ। স্বামী বলেন, তুমি বলো, আমার এই সন্তানটা তোমার পেটে থাকার সময়কালীন তুমি কোন হারাম জিনিসটা তোমার পেটের ভিতরে ঢুকাইছিলা সেটা বলো। স্ত্রী বলে না। স্বামী বলতেছে, বলো, না বললে কিন্তু ভয়ানক অবস্থা তৈরি হবে, তাড়াতাড়ি বলো কি এই কাজটা করেছিলাম যেই কাজের কারণে তোমার সন্তানের মধ্যে বদ চরিত্র ঢুকে গেছে। স্ত্রী বলে, কি বদ চরিত্র স্বামী? সব ঘটনা বললেন, যে তোমার সন্তানকে আমি বাজারে নিয়ে যাওয়ার সময় তোমার সন্তানটা এই কাজ করেছে, আর এক মুরব্বীর ঝাঁকায় বড়ের ঝাঁকার মধ্যে থাবা মারছে। এই চরিত্র তোমার সন্তান কই থেকে পেল? আমি তো জীবনে কোনো দিন কারোটা না বলে খাই না, এবং কি সন্দেহভাজন কোনো খাবারও আমি আমার মুখ দিয়ে দিই না।
স্ত্রী এখন মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, সত্যি কথাটা এখন বলতে হয়, মাফ করবেন বেয়াদবি, মাফ করবেন, একটা ভুল তো আমি করেই ফেলেছিলাম। কি ভুল করেছে বলো? বলে, একদিন তোমার এই সন্তান আমার পেটে থাকা অবস্থায় বাড়ির উঠানটা আমি ঝাড়াও দিতেছিলাম, এমন সময় অমুক বাড়ির যে ওই যে বড়ই গাছের ডালটা আমার বাড়ির সামনে, সেই বড়ই গাছ থেকে একটা টকটকা বড়ই পাকা সামনে আমার পড়ে গেল, আমি লোভ সামলাইতে না পারে সেই বড়ইটা আমি আমার মুখ দিয়ে দিয়ে দিচ্ছি। এই হারাম খাবারটা আমার পেটের ভিতরে পড়ছে, এই কারণে সম্ভবত এই কাজটা আমার সন্তানের ভিতরে এই চরিত্রটা ঢুকে গেছে। স্বামী আর বুঝতে দেরি করলেন না, বলেন, ঠিক আছে, এটা আর বুঝার বাকি নাই, আমার সন্তানের ভিতরে এই বদ চরিত্র কেমনে ঢুকলো, কি জন্য ঢুকলো, কিভাবে এই চরিত্র আমার সন্তানের ভিতরে ঢুকলো, এটা আর বোঝার আমার বাকি নাই। তুমি এই সন্তানকে পেটে নিয়ে অন্যের বাড়ির বড়ই তুমি না বলে খাইছ, তোমার পেটের ভিতরে হারাম খাবারটা ঢুকাইছ, এই কারণে তোমার সন্তানের মধ্যে এই চরিত্রটা ঢুকে গেছে। এই জন্য মুসলমান আমাদেরকে খুব সতর্কতার সাথে আমাদের খাবারটা খেতে হবে, আমাদের উপার্জনটা খুব সতর্কতার সাথে, কোনোভাবেই যেন হারাম দ্বারা আমাদের উপার্জন না হয়, কোনোভাবেই যেন আমাদের উপার্জন হারাম পন্থায় না হয়, হারাম কখনোই যেন কোনোভাবেই না হয়, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বিরত এবং হালাল গ্রহণ করার তৌফিক দান।